মিস লু, তোমার দাদুর অস্ত্রোপচারের খরচ আর দেরি করা যাবে না? হ্যালো ওয়াং আন্টি, তিনি রাজি হয়েছেন। তিনি বলেছেন বিয়ের উপহার হিসেবে 20,000 টাকা দেবেন। শর্ত হলো সরাসরি বিয়ের নিবন্ধন করতে হবে। তুমি এখনই বিবাহ নিবন্ধন অফিসে যাও, সেখানে তোমার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে, আমি এখনই পৌঁছাচ্ছি। দাদু, অপেক্ষা করো, আমি তোমাকে বাঁচাব। बसली नमस्कार। কেমন লাগলো বসলি? সন্তুষ্ট? তুমি ডাকাতি করতে এসেছো নাকি উদ্বোধন করতে? সব সরিয়ে ফেলো। আমার জন্য বিয়ের পাত্রী খুঁজে এসেছো কোথায়? এখনই আসছে বলেছে, হলুদ রঙের পোশাক পরেছে। এই চেহারা, ওই ফিগার, টাকাটা ঠিকই খরচ হয়েছে। টাকাটা? ঠিক 20,000। 20,000? কথা ছিল তো 20 লাখের। 20 লাখ? তোমার মতো দেখতে কেউ 20 লাখ চায়? 20 লাখে আমি 10টা বিয়ে করতে পারি। গরিব লোক, বিয়ে করার যোগ্য না। তুমি সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। কিছুক্ষণ হলেই হাত দিয়ে ছুঁয়েছ। আমার ইলেকট্রিক স্কুটার। দুঃখিত, তুমি ঠিক আছো তো? দেখছি তোমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার স্কুটারটা ভেঙে গেছে। চলো আমরা দুজনেই ছেড়ে দিই। হলুদ পোশাক, এটাই আমার বিয়ের পাত্রী। $20 লাখ তোমার পারিশ্রমিক। 20 লাখ? একটু আগেই তো দরদাম করছিলে 8। 8 লাখ? ঠিক আছে। না, একটু অপেক্ষা করো। আবার 8 লাখ কেন? 10 লাখ? 10 লাখ? আমি বলছি আদেশটা নিয়ে শুনতে থাকো। অতিরিক্ত লোভ করো না। ঠিক আছে। টাকা তোমাকে পাঠিয়ে দিয়েছি, তোমার ফোন নম্বর দাও। ঠিক আছে। হয়েছে। 2 বছর পরে তোমাকে ডেকে তালাক দেব। মনে রেখো, সময় মতো আসবে। এটাই শেষ? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আপনি বস, আপনার কথাই চূড়ান্ত। এভাবে দাদু পুরোপুরি বেঁচে যাবেন। হ্যালো, কে বলো? তোমার স্বামী। বিকাল 3টায় বিবাহ সনদ নিয়ে বিবাহ নিবন্ধন অফিসে তালাকের জন্য আসবে। সময় মতো আসবে। ঠিক আছে। আমি মুক্ত। অপেক্ষা করো, আমার বিবাহ সনদটা কোথায় রাখলাম? দাদু, তুমি আমার বিবাহ সনদ দেখেছ? কি গাজারার্স? আমি ওই জিনিস পছন্দ করি না। বিবাহ সনদ? কি? বিবাহ সনদ মানে সেই লাল বইটা। বিবাহ সনদ? গয়েবার এই টেবিলটা নড়ছিল, আমি তাড়াহুড়ো করে এটাই নিচে দিয়ে ঠিক করেছি। দেখো ওটা কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই। ছবি আর হাতের লেখা সবই ঝাপসা হয়ে গেছে। আমার সেই উদার লক্ষ্মী ঠাকুর স্বামীর চেহারা কেমন ছিল মনে পড়ছে না। বসলি, সব উপহার ঠিকঠাক করে দেওয়া হয়েছে। তোমাদের তালাক আর উৎসব যেন একই জিনিস। কি তারা সবাই মিলে বিয়ে করতে যাচ্ছে নাকি? তালাক নাকি? এটা তো আপনাদের দুইজনের বিয়ের 2 বছর পূর্তির দিন।
তাহলে এগুলো সব সরিয়ে ফেলো। আচ্ছা থাক। যাই হোক, প্রস্তুতি তো করা হয়েছে, ওকেই দিয়ে দাও। হ্যালো, কি হয়েছে? বুঝলি কি ব্যাপার? বুড়িমা চিকিৎসা শেষ করে চুপি চুপি দেশে ফিরে এসেছেন। কি বললে? বিবি ওলে এগুলো সব ওকেই দিয়ে দিও। বিবি আসসালামু আলাইকুম। ও কোথায়? ওর জরুরি কাজ ছিল, চলে গেছেন। এগুলো ও আপনার জন্য নিয়ে এসেছেন। এগুলো সব আমার জন্য? হ্যাঁ। এটা স্বামী নয়, এটা তো লক্ষ্মী ঠাকুর। হ্যালো ভদ্রমহিলা লু, আপনাকে অভিনন্দন। আপনি লি গ্রুপের জুয়েলারি ডিজাইনার পদে নির্বাচিত হয়েছেন। বিকাল 4টায় লি গ্রুপের প্রধান কার্যালয়ে ইন্টারভিউ দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অপেক্ষা করুন। ওজন বেশি হয়ে গেছে। বুড়ি, তুমি আগে বেরিয়ে যাও। তুমি আগে পরে বুঝো না, তুমি তো শেষে এসেছো, তোমারই বের হওয়া উচিত। তুমি আবার কে যে আমাকে বের করতে সাহস করছো? তুমি জানো আমি কে? না থাক, তোমাদের মতো লোকের সাথে কথা বাড়াতে চাই না। এত ঝামেলা। এমন লোক আবার? মেয়েটা, আমার জন্য তোমার এত কিছু করার দরকার নেই। ওইটাই তো ভুল করছে। চাকরির জন্য এসেছো? লুয়ানিং, সুন্দর নাম। তোমার নিশ্চয়ই হয়ে যাবে। আপনার মুখে ফুলচাঁদ হোক। বলো তো বস লি কি আসবেন? বস লি এত ব্যস্ত, আসবেন কি করে? আমাদের মতো ছোট্ট ইন্টারভিউ, যদি প্রেসিডেন্ট অফিসে ঢুকতে পারতাম। তাহলে বস লিকে প্রতিদিন দেখতে পেতাম। লার্নিং। ওরে দুষ্টু ছেলে। দাদি, আপনার শরীর এখনো ভালো হয়নি, ফিরে এলেন কি করে? তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো? 2 বছর বেশি হয়ে গেল, তুমি আমার না তো বুকে নিয়ে আসনি। তোমার বিয়ে হয়েছে কি না? হয়েছে তো। বিয়ে সার্টিফিকেট আপনাকে দেখায়নি? সেটা তো শুধু খোলস, ভেতরে কি আছে কে জানে। আমি কিছু শুনবো না যতক্ষণ নাতবুকে দেখছি না। আমি চিকিৎসা করাবো না। দাদি, আপনি আগে ফিরে যান, চিকিৎসা করান। ঠিক আছে, আপনি যখন ভালো হয়ে যাবেন আমি তাকে নিয়ে আপনার সামনে হাজির করব, ঠিক আছে? তাহলে তোমাকে আরো 2 মাস সময় দিলাম। আরে হ্যাঁ, তোমাদের কোম্পানিতে একটা মেয়ে ইন্টারভিউ দিতে আসছে। নাম লু আনিং। তুমি ওকে রাখবে। দাদি, কোম্পানি নিযোগ দেয় যোগ্যতা দেখে। যে ইন্টারভিউতে ডাক পায় তার কি যোগ্যতা নেই নাকি? মেয়েটা ভালো, সুন্দর আর মনও ভালো। আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, আপনার কথা মতোই করব। দাদি, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। দরকার নেই, বুড়ি এখনো নিজে হাঁটতে পারে। তুমি তোমার কাজে যাও। লু আনিং। ইন্টারভিউয়ার সাহেব সালাম। ও তুমি? কি কাকতালীয়। তুমি এখনই চলে যাও। স্যার, ও অনেক পুরস্কার জিতেছে, মনে হচ্ছে প্রতিভাবান। কোনো বাজে প্রতিযোগিতা থেকে উড়িয়ে আনা সার্টিফিকেট হবে। তুমি বাজে জিনিস কেন দেখছি? নিজের জাত চিনতে পারছি বুঝি?
তুমি আমি যে তোর অসভ্য আচরণ সবাইকে বলে দেব সেই ভয়ে করছিস সব। বলতে যা খুশি বল, তোর মতো স্তরের মানুষ রাস্তায় ঢিল ছুড়লেও লাগবে। লি গ্রুপে ঢোকার স্বপ্ন দেখিস না। তোর মতো সংকীর্ণ মনা অসভ্য ডিরেক্টর আছে যেখানে, সেই লি গ্রুপে। আমি ঢুকতেও চাই না। এই লোকটা কোথায় যেন দেখেছি। লুয়ানিং, তুমি লুয়ানিং? জুয়েলারি ডিজাইন পড়েছ? ডিজাইন ডিপার্টমেন্টে এখনো জায়গা আছে। বস লি, আমাদের ডিজাইন ডিপার্টমেন্টে এখন কোনো খালি পোস্ট নেই। তাহলে আগে প্রেসিডেন্ট অফিসে ইন্টার্ন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসো। কিন্তু আমি তো ডিজাইনার হিসেবে আবেদন করেছি। মাসিক বেতন 20,000। ডিজাইনার পোস্ট খালি হলে তুমি চেষ্টা করতে পারবে। ঠিক আছে আপনি বস, আপনার কথাই চলে। এই কথাটা এত পরিচিত লাগছে কেন? ঠিক আছে বস, আপনার কথাই চলে। তাকে নিজেকে ব্যবস্থা করো। জি বস। আমার সাথে এসো। ঠিক আছে। খারাপ মেয়ে এসেই বস লিকে টানতে শুরু করেছে। লি গ্রুপে ঢোকার চেষ্টা ভুলেও না। বোন, নতুন এসেছ তো? কি সুন্দর গন্ধ। পেতে চাও? তুমি আমার চিটিয়ে দিলে। চিটিয়ে দিলামই তাতে কি? পরের বার যদি আবার এমন করে তখন শুধু কফি নয় আরো খারাপ কিছু ছিটাবো। ওই ছোট খারাপ মেয়েটা এসেই বসলিকে টানতে শুরু করেছে। একটু ছুঁয়ে দেখলাম, তাতে কি? অত নাটক করছে কেন? আমি ছবি দেখো না। কি করছো? আমাকে ছেড়ে দাও। ছুঁয়ে দেখলাম, তাতে কি? আমি চুমো দিতে পারি। বসলি, বসলি। কেউ আসুন। কেউ আমাকে উত্তপ্ত করছে। কে উত্তর করছে? বসলি ও আমাকে যৌন হয়রানি করছিল। না বসলি, তার কথা বিশ্বাস করবেন না। ওই মেয়েটা শুধু ওপর ওঠার চেষ্টা করছে, এসেই আমাকে টানতে শুরু করেছে। টানতে না পেরে এখন আমাকে মিথ্যে দোষ দিচ্ছে। তুমি চাকরি থেকে বরখাস্ত। শুনছ? তুমি এত অল্প বয়সে ভালো কিছু শিখনি। পুরুষদের কিভাবে আকর্ষণ করা যায় সেটা নিয়েই সব ভাবনা। যে তোমাকে নিয়োগ দিয়েছে সেও ভালো কিছু না। তোমার প্রেমিক নাকি? যে তাকে নিয়োগ দিয়েছে সে আমি। আমি ভুল বলেছি। ওই বসলি, দয়া করে এই মেয়েটার কথায় কান দেবেন না। সে অস্থির মেয়ে। কোম্পানিতে ঢুকেই সে আমাকে আকর্ষণ করতে চেয়েছে। অমন লোককে আমাদের লি গ্রুপে রাখা যাবে না। আমি তোমাকে আকর্ষণ করব। তোমার টাক মাথা নাকি বড় পেট, কোনটা দেখে আকৃষ্ট হব? আমি তো শূকর পালক নই। তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। শুনছ? এখনই সেরে পড়ো। না, তুমিই ঠিক করে দেখো, সে আমাকে হয়রানি করছিল। তাই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। বোকা। বসলি, কোম্পানিতে আমার অদ্ভুত কাজ করার কথা বিবেচনা করে আমাকে একটা সুযোগ দিন। বসলি, আমার পুরো পরিবার আমার ওপর নির্ভরশীল। আমি চাকরি হারাতে পারি না বসলি। আমি আপনার কাছে অনুরোধ করছি বসলি। বসলি, আমি চলে যাচ্ছি। বস খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আপনিই বস, আপনার কথা শেষ কথা। লু আনিং। আমি ওকে কোথায় দেখেছি? হে সেক্রেটারি, আমার জন্য যে বিয়ে করার মেয়েটা খুঁজে দিয়েছো তার নাম কি? মনে হয় সোং কিয়ান কিয়ান। দেখি মনে হচ্ছে আমি ভুল করেছি, সে না। একটু দাঁড়াও। আমার বিয়ের সার্টিফিকেটটা কোথায়? আমার কাছে থাকার কথা। খুঁজে বের কর, আমাকে দাও। ঠিক আছে।
লু আন নিং সোম কিয়ান কিয়ান বসলি দুঃখিত। ধন্যবাদ বসলি। বসলি পেয়েছ? না। খোঁজা চালিয়ে যাও। কোথায় গেল? কি খুঁজছো? সাহায্য লাগবে? বিয়ের সার্টিফিকেট। সেক্রেটারি হে, এত গুরুত্বপূর্ণ জিনিসও হারিয়ে ফেলেছ। বাহ, তোমার সত্যিই সাহস। আচ্ছা, তুমিও এখানে দাঁড়িয়ে থাকো না। গিয়ে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট থেকে নতুন সিজনের ইয়েলো ডায়মন্ড লেভেল অ্যাসেসমেন্ট ফর্মটা নিয়ে এসো। বসলির সি করাতে হবে। বিকেলে স্টুডিওতে পাঠাতে হবে। ঠিক আছে। বসলি, আমি সত্যিই ভুল বুঝতে পেরেছি। আরেকবার সুযোগ দিন। আমার বাবা অসুস্থ। আমার ছেলে তো স্কুলে ভর্তি হয়েছে। আমি এই চাকরিটা হারাতে পারি না। বসলি। জিজাও ডিরেক্টর। জিজাও ডিরেক্টর, আপনাকে আমাকে বাঁচাতেই হবে। আমি তো আপনার জন্যই কাজ করছিলাম। আপনি আমাকে চাকরি থেকে ছাঁটাই করতে দেবেন না। এত ছোট কাজটাও ঠিকমতো করতে পারলে তোমাকে রেখে আমার কি লাভ? দোষটা তাহলে সেই লু আর্নিংয়ের, সেই আসল দুষ্টু। তুমি বুঝতে পারছো তো কেন এমন হলো? কোম্পানিতে তোমাকে রাখার একটা উপায় আছে, কিন্তু তার আগে তোমাকে আমাকে সাহায্য করতে হবে লু আর্নিংকে এখান থেকে তাড়িয়ে দিতে। সে না থাকলে আমার অত বড় অপমান হতো না। জিজাও ডিরেক্টর, আপনি নিশ্চিন্ত থাকুন। এবার আমি তাকে লি গ্রুপ থেকে ঠিকই বের করে দেব। লি মিনিয়ন, তুমি শুধু আমারই হবে। কেউই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি এখানে কি করছো? বসলি, তুমি এখানে কি করছো? আমার ব্রেসলেট খুঁজতে এসেছি। এই যে। আমি কি তোমাকে আগে বলিনি? আমার অফিসে যেচে ঢুকো না। বসলি, বুঝেছি। আমি এখনই বেরিয়ে যাচ্ছি। লু আর্নিং, তোমার সত্যিই অনেক দাঁত। কোম্পানিতে ঢুকেছ আর সঙ্গে সঙ্গেই বসলির অফিসে ঢুকে পড়েছ। আমি ফাইল দিতে এসেছি। নিজের মনেই যত নোংরামি, তাই সবাইকে নোংরা দেখে। কোনো ফাইল? হলুদ হীরা গ্রেডিং মূল্যায়ন। তুমি কি করছো? লু আর্নিং, তোমার সত্যিই সাহস বেড়ে গেছে। তুমি হীরার খাঁটিত্ব নম্বর পরিবর্তন করার দুঃসাহস দেখিয়েছো। বলো, তোমার কাছ থেকে সরবরাহকারীরা কত টাকা ঘুষ নিয়েছে? আমি এই ফাইলটা একবারও খুলিনি। আমাকে ফাঁসাতে চেষ্টা করো না। তাহলে এই ব্যাচের পণ্য কেন আমার বাতিল করা সত্ত্বেও খাঁটিত্ব জেড গ্রেডে নেমে গেছে, যা হলুদ হীরার মধ্যেও পড়ে না? তবুও কেন সেটা সরবরাহ তালিকায় আছে? নকল জিনিস বিক্রি করছো। তুমি কি লি গ্রুপ ধ্বংস করতে চাও? আমার সাথে এইমাত্র পার্সোনাল অফিসে চুক্তি বাতিল করতে যাও। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। কি হয়েছে? বসলি, লু আর্নিং গোপনে হীরার খাঁটিত্ব নম্বর পরিবর্তন করেছে। আমি তো বলেই দিয়েছি আমি করিনি।
জেড গ্রেড ক্যান কেনার তালিকা ছিল। আমি এই ফাইলটা খুলিনি, আর আমি তো কোম্পানিতে নতুন এসেছি। এটা করে আমার কি লাভ? জুয়েলারি গ্রাজুয়েট বলে তো এত বড় ভুল। এমন নিচু স্তরের ভুল নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বী কোম্পানি থেকে পাঠানো হয়েছে। তাড়াতাড়ি চলে যাও, নইলে আমি নিরাপত্তা ডাকব। বেশ, বসলি, সত্যিই আমি করিনি। তোমার বাদে আর কেউ কি এই ফাইলটা ছুঁয়েছে? না। ওহ না, আমি পানির কক্ষে গিয়েছিলাম। বসলি, আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই। লুয়া নেই, তুমি সত্যিই ওজু রাখতে পারদর্শী। সবাই জানে পানির কক্ষের সিসিটিভি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সত্যি? ভালোই হয়েছে, আমি ঠিক করতে পারি। ওয়াং বিয়াও, সে তো চাকরি হারিয়েছে, এখনো এখানে কেন? তোমরা কি ক্রয়? আমি পুলিশে খবর দেব, আমি সতর্ক করছি। তুমি খবর দাও, আমিও দেব। কেন ফাইল বদলে আমার নামে মিথ্যা অভিযোগ করেছ? না, এটা ওজোর করো না, প্রমাণ সব এখানে আছে। ভালো করে ভেবে কথা বলো। বসলি, আমি ভুল করেছি। আমি শুধু মানতে পারিনি, তাই লু আনিংকেও চাকরি থেকে বরখাস্ত করাতে চেয়েছিলাম। বসলি, আমাকে আর একবার ক্ষমা করুন দয়া করে। এই কথা পুলিশকে বলো। শিগগির নিয়ে যাও। আমি বসলি, এখন তুমি চাকরিচ্যুত। সব তো পরিষ্কার হয়ে গেছে, আমি করিনি। তাহলে কেন? বসলি, কি খবর পেয়েছো? আমার অযোগ্যতা কর্তা মনে হচ্ছে আপনার বিবাহ নিবন্ধন সার্টিফিকেট হারিয়ে গেছে। বিবাহ নিবন্ধন? সে বিয়ে করেছে? জানি না মেম সাহেবের পিতা আছে কিনা, আমি খোঁজ নিয়েছি। একটি নিবন্ধন সার্টিফিকেট দিয়েও তালাক হতে পারে। বেশ, চলে যাও। জি হ্যাঁ। তুমি আমার সাথে বাইরে এসো। কি করছো? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। কি করছো? ছেড়ে দাও আমাকে। লক্ষ্মী ঠাকুর স্বামী। শালীনতা বজায় রাখুন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এমনি করে স্বামী ডাকবেন না। না না, চলে যান। এখনই দৌড়ে পালাও, চলে যাও। কি করছেন? আমাকে ছেড়ে দিন। ওহে, দুঃখিত, শেষবার হঠাৎ চলে যেতে হয়েছিল। কিছু না। আপনি আপনি কি কাঁদছেন? না। আপনি কি তালাকের ব্যাপারে কথা বলতে ফোন করেছেন? হ্যাঁ, কিন্তু তালাকের ব্যাপারটা আমি আরো 1 মাস পেছাতে চাই। আপনি আমার স্ত্রী হিসেবে আমার দাদুর সাথে একবার দেখা করতে পারবেন কি? চিন্তা করবেন না, এই মাসের টাকা আমি পরিশোধ করব। দরকার নেই, দরকার নেই। আপনি আগেই যথেষ্ট দিয়েছেন। আমি এখনো আপনাকে ধন্যবাদ জানাইনি। চিন্তা করবেন না, আমি বয়স্কদের খুব ভালোভাবে খুশি করতে পারি। আচ্ছা, আমার বিবাহ নিবন্ধন সনদ হারিয়ে গেছে। আপনারটা আছে তো? আপনার বিবাহ সন্দেহ হারিয়ে গেছে? কেমন পেয়েছেন? আমার ত্রুটি হয়েছে, মনে হয় আপনার বিবাহ নিবন্ধন সনদ হারিয়ে ফেলেছি। সেক্রেটারি হে বলেছেন বসলির বিবাহ সনদ হারিয়ে গেছে। এমন কাকতালীয় কিভাবে হয়? ও মানে কি? আপনারটাও হারিয়ে গেছে? না না, আমাদের কোম্পানিতে একজন হতভাগ্য আছে, তারও বিবাহ সনদ হারিয়ে গেছে। আমি কি ভাবছি? লক্ষ্মী ঠাকুর স্বামী, উদার পৃষ্ঠপোষক, সে কি করে হতে পারে? আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? আমরা মিথ্যে বিয়ে করেছি, কিন্তু একদিনের স্বামী স্ত্রীও তো এক ধরনের সম্পর্ক না? তোমার কোনো সমস্যা হলে বলতে পারো, আমি যথাসাধ্য সাহায্য করব। বসলি, বাস থাং ইতিমধ্যেই নিচে এসে পৌঁছেছেন। আসলে আমাকে মালিক চাকরিচ্যুত করেছে তোমার কোম্পানিতে কাজে যোগ দিতে। দরকার নেই, চিন্তা করো না। আমি এত সহজে হার মানব না। যেখানে পড়েছি
সেখান থেকেই উঠে দাঁড়াব। তোমার মালিক তোমাকে বরখাস্ত করেছে। সে নিশ্চয়ই চোখে দেখতে পায় না, অন্ধ। হ্যাঁ, সে সত্যিই অন্ধ। সত্যিই বলতে হয়, পিছনে কারো কথা বললে সে হাজির হয়ে যায়। আমার অন্য কাজ আছে, এখন কথা শেষ করি। দেখো লু আননিং, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো। তুমি বসলির সহকারী, তুমি জানো বসলির সেই রহস্যময় স্ত্রীটা কে? আমি ভেবেছিলাম বসলি সোনার চাঁদা পুরুষ, কিন্তু জানি না সে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছে। মনটা খুব খারাপ লাগছে। বসলি বিয়ে না করলেও তো তোমার পালা হতো না। শুনেছি বসলি তালাক দিচ্ছে না? হ্যাঁ, মনে হয় তাই। তাহলে কি আমার আবার সুযোগ এসেছে? কাজ কম নাকি? এত ফুর্সত। লু আননিং, এখনই জিন্সপত্র গুছিয়ে কোম্পানি থেকে বের হয়ে যাও। আমাকে দায় চাপিয়ে বিদায় করতে চাও? সোনার পাথরবাটি, তুমি কি বসলির আজকের শিডিউল জানো? বসলির শিডিউল সবসময় গোপন থাকে, শুধু জিয়াও ডিরেক্টর আর হে সেক্রেটারি জানেন। তাহলে তুমি জানো তিনি সম্প্রতি কোন কোম্পানির সাথে কাজ করছেন? হয়তো 9 স্টার গ্রুপের বস ছাং। ধন্যবাদ। কোথায় যাচ্ছ? লোক আটকাতে। ফিরে এসেছ? ওষুধ দাও। তুমি এখানে কেন? আমি অনুমান করেছিলাম। আজ বস ছাং এসেছিলেন পার্টনারশিপ নিয়ে আলোচনা করতে। আমি শুনেছি এই রেস্টুরেন্টটা তার সবচেয়ে প্রিয়। তুমি সম্ভবত এখানেই থাকবে। নাও, হ্যাংওভার কাটানোর ওষুধ, তোমার এটার দরকার হবে। তুমি এত পরিকল্পনা করে আমার কাছে আসছো, আসল কারণটা কি? দেখিয়ে দাও আমি অ্যাসিস্ট্যান্টের কাজটা করতে পারব কিনা। আর এটা তো ওয়াং বিয়াওর ভুল ছিল। তুমি আমাকে কেন চাকরিচ্যুত করছো? আমি বোকাদের কাছে ব্যাখ্যা দেওয়ার সময় নেই। তুমি দুঃখিত, দুঃখিত, দুঃখিত বসলি। বসলি, আপনার জন্য হ্যাংওভার কাটানোর ওষুধ। আমি কানে শুনতে পাই না। কিছুই দেখিনি। হে ফেং, তুমি পালাতে সাহস করো। তুমি আর কতক্ষণ আমার পায়ের উপর বসে থাকবে? ওহ, দুঃখিত। তুমি আমাকে কেন চাকরিচ্যুত করতে চাইছো? ঠিক আছে, তাহলে বলছি। তুমি একজন সহকারী হিসেবে ফাইল পরিবর্তন হয়ে গেছে সেটাও বুঝতে পারনি। এটা প্রমাণ করে তুমি শুধু অসতর্ক নও, বরং কোনো দায়িত্ববোধ নেই তোমার মধ্যে। বসলি, তুমি আমার সাথে একটা বাজি ধরবে? আমি তোমাকে প্রমাণ করে দেখাব আমি আসলে একজন যোগ্য সহকারী হতে পারি কিনা। আমি যদি সফল হই, তাহলে আমাকে রাখতে হবে পণ্য ডিজাইন বিভাগে ডিজাইনার হিসেবে। এই নাও হ্যাংওভার ওষুধ, তোমার এটা দরকার হবে। তোমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছে একটি মেয়ে। তার নাম লু আনিং। তুমি তাকে নিয়োগ দেবে। মেয়েটা ভালো, সুন্দর এবং দয়ালু। আমার পছন্দ হয়েছে। দাদির মুখ দেখে তাকে আরেকটা সুযোগ দাও। ঠিক আছে, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। যদি ভালো করতে না পারো, তাহলে আমি তোমাকে 6 মাসের বেতন দেব। কেমন? ঠিক আছে। প্রথমে ডিপোজিট দাও।
এই কার্ডটা, এটা কেন এত পরিচিত লাগছে? যাগে, আমার এরকম টাকার অভাব নেই। 1 মাস সময়। সফল হলে থাকবে, ব্যর্থ হলে চলে যাবে। এটাই শেষ কথা। তাহলে কি আমি আগামীকাল থেকে আবার অফিসে যেতে পারবো? হ্যাঁ। ভালো খবর, সেই বদমাইশ বস আমাকে রাখতে রাজি হয়েছে। আমি আমার চাকরি বাঁচাতে পেরেছি। অভিনন্দন। বসাও ভালো, বসাও ভালো। না না, আপনি বসুন, বসুন। ঠিক আছে। লু আনিং, তোমাকে তো ছাঁটাই করা হয়েছে, এখানে এখনো কি করছো? বস লি তো চোখে পড়ে গেছে। আমাকে রেখে দিয়েছে। কেমন লাগছে? রাগ হচ্ছে? লু আনিং, তুমি? লিমিং ইয়ান আবার তার জন্য নিয়ম ভাঙলো। রহস্যময় স্ত্রী তো পাওয়া গেল না, পাশে আবার একটা ছোট্ট মিষ্টি মেয়ে জুটে গেল। বসাও, আমার কাছে টিস্যু আছে। ফিরে এসো। টিস্যু। ওয়েট ওয়াইপ। এটা তো না। বসলি, আপনার কফি। সেখানেই রাখো। আর কিছু? একটু চেখে দেখবেন না? বেরিয়ে যাও। খারাপ না। তুমি কি করছো? লু আনিং, তুমি নিশ্চয়ই বসলির সেই রহস্যময় স্ত্রী নও তো? আমি? বসলির রহস্যময় স্ত্রী? তুমি কি মজা করছো? তুমি না হওয়াই ভালো, নইলে তোমার মাথা খারাপ। তুমি। ঠিক আছে, আমি এখনই আসছি। লু আনিং, তুমি যা যা খোঁজার বলেছিলে সব এখানে আছে। টাকা কি? আমি বলেছিলাম বসলির স্ত্রীর খোঁজ করতে। এই খারাপ লোকটার না। আবার খুঁজে নিয়ে এসো আমাকে। ওরে মিষ্টি, তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? তুমি বলেছিলে আমাকে লি গ্রুপে ফিরিয়ে দেবে। আমাকে মারতে চাও? আসো, এখানে মারো। তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে লু আনিং, সেই আমাদের সবার শত্রু। লু আনিং। লু আনিং বসলির পাশে থাকতে থাকতে তার কানে কানে ফিস ফিস করে বলবে, তখন আমি তোমাকে লি গ্রুপে ফিরাতে পারবো না। তো এখন তুমি কি করবে বলো? বুঝতে পারছো? বেশ, এবার দেখ কিভাবে ওকে শেষ করি। তুমি তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আমার রিজিউমেতেও তো লেখা আছে। দেখছি তুমি আমার রিজিউমে ভালো করে চোখ বুলাওনি। তো এখন থেকে আমাকে সবসময় টার্গেট করবে না তো? লিমিং ইয়ান কখনোই পরের বইয়ের দিকে তাকায় না। আপাতত সেই রহস্যময় ম্যাডামকে খুঁজে বের করাই ভালো। আচ্ছা, তুমি এখনই হিলটন হোটেলে যাও। চ্যাং ইউ কোম্পানির বস হ্যাকে রিসিভ করবে। বসে? হ্যাঁ, বস হে আমাদের কোম্পানির ভিআইপি ক্লায়েন্ট। তোমার কাজ হলো তাকে ভালোভাবে দেখাশোনা করা। কোনো সমস্যা নেই। ওইটাই কি লু আনিং নয়? হ্যাঁ। কাজের সময় বিনা অনুমতিতে বের হয়েছে। চলো দেখি সে কি করছে।
বস হে, আপনি জেগে উঠেছেন? আমি লি গ্রুপ থেকে আপনাকে নিতে এসেছি। সে কোথায়? লু আননিং, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, বাঁচাও, লু আননিং, তুমি ভিতরে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। লু আননিং, দরজা খোলো দ্রুত। কামিয়ে এসো, শিগগির। জি বস। লু আননিং, আমি জানি তুমি ভিতরে আছো, দ্রুত দরজা খোলো। আসলি তিনি এখানে কেন? লু আননিং, তোমার কি হয়েছে? বাঁচাও। বসলি, তোমার গায়ে কি সুন্দর গন্ধ। লু আননিং, তুমি? আমার খুব গরম লাগছে। তুমি কি করছো? একটা চিহ্ন দিচ্ছি। লু আননিং, শান্ত হও। গরম। আমার রিমোট কন্ট্রোলটা কোথায়? ষোল ডিগ্রি। বিপ। একটু ভালো লাগছে। ওর কি হয়েছে? বহলি রুম কার্ড। ওর অবস্থা ঠিক নেই, আমি আগে ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুমি গিয়ে খোঁজ নাও কে এই রুম বুক করেছে। জেগে উঠেছেন? আমি আমি কিভাবে হাসপাতালে এলাম? তোমাকে হাসপাতালে না আনলে তুমি আমাকেই খেয়ে ফেলতে। লু আনিং, তোমার খেলাধুলা তো দেখছি বেশ জমজমাটি। কি? আমি কি করেছি? আমি আমার নিজের বসকে জোর করে চুমু খেয়েছি। গতকাল তো শপথ করে আমার সাথে বাজি ধরেছিলে। আজই অফিস কামাই করে অন্য কারো সাথে হোটেল রুমে। না, আমি তা করিনি। আমি কোম্পানির ক্লায়েন্ট রিসিভ করতে গিয়েছিলাম। ওহ না, বস হে এখনো হোটেলে আছেন। বস হে? আমি জানি না তো কোম্পানিতে বস হে নামে কোনো ক্লায়েন্ট আছে। আমি মিথ্যা বলছি না। কিন্তু রুমে ওই লম্পটটা কিভাবে এলো? নাকি আমি ভুল রুমে ঢুকেছিলাম? কে তোমাকে বস হেকে রিসিভ করতে পাঠিয়েছিল? জিয়াও ইউ। বস হের সেক্রেটারি।
জিয়াও ইউকে এখনই হাসপাতালে আমার সামনে হাজির করো। আমি করব। আপনি রোগী, আমি আপনাকে খাওয়াব। বস, আপনি তো সারা দুনিয়ার সেরা, সবচেয়ে ভালো বস। আমাকে যতই প্রশংসা করো না কেন, কোনো লাভ হবে না। আমি তোমার প্রবেশন পিরিয়ড আগে কমাতে দেব না। বস লি, জিজাও ডিরেক্টর এসেছেন। বস লি, তুমি কি লু আনিংকে হোটেল রুমে ক্লায়েন্ট রিসিভ করতে পাঠিয়েছিলে? হ্যাঁ, মনে হয় এমন কিছু একটা ছিল। আমি জানি না তো কোম্পানিতে বস হে নামে কোনো ক্লায়েন্ট আছে। বস হে? আমার মনে হয় বস হেই নয় কি। এই শিয়াও ইউ আবার কি ফোন দিয়ে আছে? আমাকে চাকরি থেকে বের করে দেবে নাকি? তবে বস হে তো ঘরে নেই কেন? বরং ওয়াং বিও ঘরে বসে আছে। ওয়াং বিও বস হে তো হওয়ার কথা ছিল। হ্যালো, বস হে, আপনি চলে গেছেন? ঠিক আছে, ঠিক আছে। বস লি সম্পর্কে আমি জানি না। বস হে তো চলে গেছেন, দুঃখিত। আবার এই কুকুরের মতো ওয়াং বিও কেন? ঠিক আছে, বুঝেছি। আননিং, দাদু, এটা কি আননিং এর বিয়ে সন্দেজার ছবি আছে সেই লোক না? দাদু, আপনি হাসপাতালে এলেন কেন? আরে, আমার ওষুধ শেষ হয়ে গেছে, তাই কিছু ওষুধ নিতে এসেছি। আননিং, ওটাই কি তোমার স্বামী? লু আনিং, তোমার পরিবারকে বলো আমি তোমার স্বামী। না না, দাদু, আপনি ভুল বুঝেছেন। ভুল? ওটা কি সেই বিয়ে সন্দেজার ছবি আছে সেই লোক না? দাদু, আপনি বাজে কথা বলবেন না। ও আমার বস, আমার স্বামী না। আ? ছেলে, দুঃখিত, আমি ভুল করে ফেলেছি। দাদু, আপনি ওষুধ নিতে যান। ঠিক আছে। সাবধানে যান। লু আনিং, জি। আমি স্পষ্ট করে বলছি, আমি তোমাকে পছন্দ করি না, তোমার প্রতি কোনো অনুভূতিও নেই, এবং কোনোভাবেই অফিস রোমান্সের মতো কিছুতে জড়াব না। জি, আবার কি? তুমি বাইরে কি বলেছ? তুমি নিজেই গিয়ে সব ব্যাখ্যা করে দাও, নইলে মিথ্যা ধরা পড়লে লজ্জা পাবে তুমি। না, পাগল নাকি? কে তোমাকে পছন্দ করবে? আমার লক্ষ্মী ঠাকুর স্বামীর তুলনায় তুমি অনেক দূরেই আছো। দাদু, এই জামাটা বস আজ যা পরেছেন তার সাথে হুবহু মিলে যাচ্ছে। একই জামা হলেও আমার লক্ষ্মী ঠাকুর স্বামী পরে অনেক বেশি শৌখিন দেখাচ্ছে। বস জির হাতে, বস জির হাতে কাজ করলে বাঁচলেও প্রাণান্ত অবস্থা হবে। বস লি, আপনার কফি।
এত বিস্তারিত। সে আমাকে এতই পছন্দ করে। আমার নোটবুকটা কোথায়? যাক, আবার নতুন করে লিখতে হবে। বস সুনের সামুদ্রিক খাবারে অ্যালার্জি। বস ইয়াং রেড ওয়াইন পছন্দ করেন। বস কিনের খাবার না হলে মরজাল। আমি গতকাল যা বলেছি তা কি যথেষ্ট স্পষ্ট ছিল না? সে এখনো আশা ছাড়ছে না কেন? কিভাবে একজন আমাকে পছন্দ করা মেয়েকে ফিরিয়ে দেব? সে তো একটা বাজে বিয়ে পড়েছে। সোজাসুজি না বলো। সোজাসুজি না বলো। বলো তোমার কাউকে পছন্দ আছে। না পারলে বলো তুমি ছেলেদের পছন্দ করো। বস লি, তাহলে তুমিই আমার নোটবুকটা পেয়েছিলে। আসলে আমার কাউকে পছন্দ আছে। বস লি, এই নোটবুকটা দেখলে নিশ্চয়ই ভাববে আমি কতটা দায়িত্বশীল। এখনো আশাবাদী হয়ে আছে, দেখি আমাকে কতটা ভালোবাসে। বলো তো, একটু সংযত হতে পারো না? এত স্পষ্ট করে নিজেকে দেখিও না। সে এখনো এখানে আছে কেন? কি হচ্ছে? আমার বুক এত জোরে ধরফর করছে কেন? বস লি, আমি আমি ছেলেদের পছন্দ করি। তুমি আমাকে এটা কেন বলছো? মানে কি বস লি আমাকে নিজের মানুষ ভাবছে? কিন্তু না তো, তার তো বিয়ে হয়েছে। নিজের মানুষরাই তো গোপন কথা শেয়ার করে। বস লি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই এই গোপন কথা রেখে দেব। বসলি ভালো, বসলি ভালো, বসলি। সে তো আমাকে পছন্দ করে, আমি পালাচ্ছি কেন? দুইজন আমার সাথে বস ইওয়ানের সাথে খেতে চলো। জিয়াও ইউ, তুমিও যাবে? ঠিক আছে বসলি। লুলু আনিং, তুমিও সঙ্গে চলো। ঠিক আছে বসলি। বসলি, আপনার কফি। লু আর্নিং কতদিন হলো এসেছে? বসলি এখনই তাকে নিয়ে বাইরে যাচ্ছে চুক্তি আলোচনা করতে। নিশ্চয়ই কোনো কৌশল ব্যবহার করেছে বসলিকে আকর্ষণ করার জন্য। বসলির তো স্ত্রী আছে না? সে ছোট্ট ভালোবাসা হতে যাচ্ছে। এক্সিয়াও ডিরেক্টর এখনো আছেন। লু আর্নিং, তুমি অপেক্ষা করো। হ্যালো, মেনুটা আবার দেখতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। সে এইমাত্র কি অর্ডার দিয়েছে আমাকে দেখান। এই স্কুইরেল ফিশটা পরিবর্তন করে ওয়াইন পিনাট দিন।
আর এই রেড ওয়াইনটা বিয়ারে পরিবর্তন করুন। বস ইউয়ানের পিনাটে অ্যালার্জি আছে। লু আননিং, দেখি তুমি কিভাবে সামলাও। তুমি বিয়ার অর্ডার দিয়েছ? আমি তো রেড ওয়াইন অর্ডার দিয়েছিলাম, আমি দেখে আসি। আপনার ওয়াইন পিনাট। বসলি, আপনার মানে কি? তুমি ভালো করেই জানো আমার পিনাটে অ্যালার্জি। পিনাট অর্ডার দিলে কেন? লু আননিং, তোমার কি হয়েছে? এত পিনাট অর্ডার দিলে কেন? তোমাদের লি গ্রুপ সত্যি অনেক আন্তরিকতা দেখাল। আমার মনে হয় আজকের চুক্তি স্বীকারও দরকার নেই। বস ইউয়ান, সে নতুন এসেছে, বুঝতে পারেনি। ম্যানেজার, খাবার সরিয়ে নিন। দুঃখিত, খাবার ভুলে এসেছে। আজকের আলোচনা এখানেই শেষ করি, সহযোগিতার ব্যাপার পরে দেখা যাবে। বস ইউয়ান, প্রিয়ে, কি হয়েছে? বার্ষিকী উপহার। ঠিক আছে প্রিয়ে, আমি এখনই ফিরছি। বসলি, আমার স্ত্রীর গহনা আপনিই তো তৈরি করিয়েছেন না? সে খুব পছন্দ করেছে। বস ইউয়ান, বস লি, আগেই শুনেছি। বস ইউয়ান, আপনি আর আপনার স্ত্রী খুব ভালোবাসেন একে অপরকে। তাই সকাল সকাল আমাকে প্রস্তুত করতে পাঠিয়েছিলেন, ঠিক? এটা আপনার জন্য, আশা করি পছন্দ করবেন। আপনার লি গ্রুপ খুব যত্নশীল, আমি আপনার সাথে কাজ করতে রাজি আছি। আপনি আর আপনার স্ত্রী যদি খুশি হন তাহলেই যথেষ্ট। আপনার জন্য এই টোস্ট। সহযোগিতায় আনন্দিত। বসলি, তাহলে আমি এখন চললাম। বস ইউয়ান, ধীরে যাবেন। জিয়াওজু, এইমাত্র বস ইউয়ানের সামনে কিভাবে আগুনে ঘি ঢালছিলে? কি মানে? বসলি, আমি এইমাত্র একটু বেশি উদ্বিগ্ন হয়ে গিয়েছিলাম, তাই। ফিরে গিয়ে 1000 শব্দের একটি কাজের প্রতিবেদন লিখে কাল হেফেং এর কাছে জমা দাও। তুমি কখন বস ইউজানের স্ত্রীর জন্য উপহার কিনেছিলে? কাছাকাছি এসো, তাহলে বলবো। গোপন। লু আনিং, তুমি কি চাকরি চাই না? আমাকে স্থায়ী পদোন্নতি দাও। তাহলে বলবো। না বললে সমস্যা নেই, ছেড়ে দাও। তুমি কি বোকা? কুরিয়ার, আহাম্মক। লু আনিং, তো ঘুম ভাঙা। তুই মদ খেতে পারিস না তো খেলি কেন? এই আনিং, রাত হয়ে গেছে, তুমি এখনো ফিরলি না কেন? দাদু, আসসালামু আলাইকুম। আমি লু আনিং এর বস। লু আনিং একটু বেশি মদ খেয়ে ফেলেছে। আপনার বাড়ির ঠিকানা বললে অসুবিধা হবে? লু আনিং, তার তো বিয়ে হয়ে গেছে। বাবা, একটু পানি খাও, কাজটা করেছ। ধন্যবাদ অনেক ঝামেলা করালাম। দাদু।
সে বিয়ে হয়ে গেছে। আনিং ওর ব্যাপারটা একদম রুট বিয়ে। বিয়ে হয়েছে আর হয়নি একই কথা। সত্যি বলতে 2 বছর হয়ে গেছে। আমি এখনো জানি না ওর স্বামী কেমন দেখতে। একবারও দেখিনি। ওর সেই সুন্দর মুখটা পুরোই নষ্ট। দেখো না এই ছেলেটা। নাম আর ছবি সবই কেন ঝাপসা? কয়েকদিন আগে আমি ওটাকে টেবিলের পায়ের নিচে দিয়েছিলাম। লু আনিং, তোমার কি একটু লজ্জা নেই? বিয়ে হয়ে গেছে আর বলছো তুমি আমাকে পছন্দ করো। আমি চললাম। আর একটু শোনা, ওই বড়লোক সাহেব মানুষটা কিন্তু বেশ ভালো। বসলি সকাল। তাকে আবার কি হয়েছে? গরম মুখ ঠান্ডা পাছায় ঠেকে গেছে কয়েকজনের। সত্যিই ভাবে নিজের কত শক্তি আছে, হাসি পায়। লু আননিং, বসলি তো বিয়েই করেছেন মানুষ হয়ে। নিজের সম্মান তো রাখতে হবে। তোমরা সবাই কি ভাবছো? বসলির সাথে আমার কোনো সম্পর্কই নেই। বসলি তো তোমার প্রতি বিশেষই আছেন। শপথ করছি বসলির সাথে আমার 1 পয়সা সম্পর্ক নেই, হতেও পারে না। তোমার নিজের অবস্থা বোঝার বুদ্ধি আছে তো? এই ফাইলটা দেখ, এই চুক্তি পেলে তোমাকে স্থায়ী করব। কোনো সমস্যা নেই। হাসি পাচ্ছে নাকি? তুমি বিয়ে করেছো আবার প্রতিদিন আমার দিকে হাসছো। কি হাসছো? এতে কি সমস্যা? অবশ্যই সমস্যা। তাহলে ঠিক আছে, এখন থেকে তোমার দিকে হাসব না। এখনই তোমার জন্য কফি বানিয়ে আনছি। দরকার নেই। এখন থেকে আমার কফি তোমাকে করতে হবে। ঠিক আছে বসলি। বসলি, আপনার কফি। বসলি। একটি চুক্তি আছে, আপনাকে এখনই সই করতে হবে। বসলি কোথায়? বসলি অনেকটা মদ খেয়েছেন, হিলটন হোটেলে বিশ্রাম নিচ্ছেন। তুমি সেখানে গিয়ে তাকে খুঁজে পাও। লু আনিং এখনই পৌঁছে যাবে। আমি বসলির ফোন ব্যবহার করব। বসলির স্ত্রীকে মেসেজ পাঠাবো। স্ত্রী সেখানে পৌঁছা মাত্র তুমি তাকে নিয়ে সরাসরি ধরা পড়ার দৃশ্যে নিয়ে যাবে। মনে রেখো, বসলির ওষুধের প্রভাব শুরু হওয়ার আগেই স্ত্রীকে লু আনিং এর সাথে দেখা করাতে হবে, বুঝেছ? লু আনিং, বিছানায় ধরা খাওয়ার জন্য অপেক্ষা করো। পাপা, এর মানে কি? গরম, খুব গরম। আট, আট, আট। লু আনিং, বসলি, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? বসলি, আপনার কি শরীর ভালো লাগছে না?
গরম, খুব গরম। আপনার কি জ্বর হয়েছে? কি লি গ্রুপের স্ত্রী আসেনি? তাহলে লুয়ানিং আর বসলি। আমি আর বসলি গত রাতে। এটা কি ব্যভিচার বলে গণ্য হবে? বসলি গত রাতে যে অবস্থায় ছিলেন, তাকে যেন ওষুধ খাওয়ানো হয়েছিল। গতকাল কেউ মেসেজ পাঠিয়েছিল যে আমার প্রেসিডেন্ট স্বামী এই রুমে আছেন। কিন্তু রুমে তো বসলি ছিলেন। আমার লক্ষ্মী ঠাকুর স্বামী হলেন বসলি। একটা ফোন করলেই সব জানা যাবে। হ্যাঁ, মেয়ের কণ্ঠ কেন? আমার স্বামী ফোন তোমার কাছে কেন? কারণ তোমার স্বামী আমার বিছানায়। এবার তো মিসেস লি আর সহ্য করবে না। যখন সে বস লির সাথে তালাক দেবে। আমার এখনো সুযোগ আছে। ভাগ্য ভালো বসলি লক্ষ্মী ঠাকুর নয়। আমি আগে বসলির এত খারাপ কথা বলেছি। যদি তারা একই মানুষ হতো আমি তো বাঁচতাম না। এখন গালি দিচ্ছ না কেন? ঘুম ঘুম শুধু ঘুম। কি খুশি নও? আমি তা মনে করিনি। আমি মনে করি তুমি ঠিক তাই মনে করেছ। বসলি দুঃখিত। আমার ফোন এখানে কেন? বসলি, আপনি গোকাল কোথায় ছিলেন? ফোনে ধরছিল না। ওষুধ খাইয়েছিল কেউ। যাচাই করে দেখো কে করেছে। কে এত সাহস করলো? আমি এখনই আছি। দাঁড়াও, লু আনিং আজ অফিসে আসেনি? তার আজ শরীর খারাপ, ছুটি নিয়েছে। শরীর খারাপ? হ্যালো। ভাবলাম তোমাকে বলাটা জরুরি। গতকাল একজন মেয়ে মেসেজ দিয়েছিল যে তুমি ব্যভিচার করছো। এখন আর বলছি না, বাড়িতে কেউ এসেছে। তুমি সেই ছেলে না যে সেদিন রাতে আনিকে বাড়ি পৌঁছে দিয়েছিল? সেই ছেলেটা? শুনলাম লু আনিং এর শরীর খারাপ। দেখতে এলাম। দাদু, কে এসেছে? এই ছেলেটা, তাকে নিয়ে চিন্তা করো না। আসো, ভিতরে আসো। বসো বসো। তোমার বয়স্ক? বিয়ে করেছ? 28। আগে বিয়ে করেছিলাম। তাহলে তুমি তো বিয়ে করেছ। তোমাকে দেখে তো খুব ভালো লাগছে। তুমি আনিং এর সাথে অত ভালো, তাই আমি ভেবেছিলাম তোমাদের দুজনের মধ্যে কিছু হতে পারে। দাদু, সত্যি বলছি, আমি তালাক নেওয়ার কথা ভাবছি। তালাক? তালাক নাও, ভালোই তো। শোনো আন্নিং,
2 বছর বিয়ে হয়েছে, কিন্তু তার স্বামীকে আমি একবারও দেখিনি। আমার মনে হয় তাদের তালাক হবেই। তোমরা দুজন একসাথে হলে বেশ হতো। দেখে মনে হচ্ছে লু আননিং এর স্বামী তার সাথে ভালো ব্যবহার করে না। তাহলে তো আমার উচিত তার দায়িত্ব নেওয়া। দাদু, ওহ, আমার আরও কাজ আছে। তোমরা কথা বলো, কথা বলো। তুমি এখানে কেন? গতকালের ঘটনা শুধু একটা দুর্ঘটনা ছিল। আমি জানি তোমাকে ওষুধ দেয়া হয়েছিল, আমি তোমাকে দোষ দিচ্ছি না। তাই তুমি কি এটা যেন কিছুই ঘটেনি এমন ভাবতে পারো? আমি তোমার দায়িত্ব নেব। কিভাবে দায়িত্ব নেবে? আমরা আলাদাভাবে বিশ্বাসঘাতকতা করব? আমি তালাক নেব। দরকার নেই। হ্যাঁ, সেই চুক্তিটা তুমি সই করেছ। আমি কোলাবোরেশন ঠিক করেছি। কাল আমি ডিজাইন ডিপার্টমেন্টে ঢুকতে পারবো তো? আমি শুধু তোমার কনফার্মেশন দিয়েছি, লি গ্রুপে ঢোকার সুযোগ দিয়েছি। কয়েকদিন পর আমি হাই সিটি বিজনেস ট্যুরে যাচ্ছি, তুমি আমার সাথে আসবে। সেই ক্লায়েন্টটা হ্যান্ডেল করবে। তখন তোমাকে ডিজাইন ডিপার্টমেন্টে ঢুকিয়ে দেব। কোনো সমস্যা নেই। বসলি অফিসে ফিরে যাচ্ছেন না? তোমার শরীর ভালো নেই, তোমার দেখাশোনা করতে আমাকে থাকতে হবে। কিন্তু আমি একটু পর আমার স্বামীকে ফোন করতে চাই। তুমি এখানে থাকলে একটু অসুবিধা হবে। ঠিক আছে, আমি তোমার স্বামীকে দেখিনি কখনো, ফোন করো, কথা বলবো না আমি। তোমার কি কোনো বিশেষ শখ আছে? আমি তাকে ফোন করছিলাম। ভিডিও কল নয়, তুমি তাকে দেখতেও পাবে না। কিছু আসে যায় না, আমি কণ্ঠ শুনেই মানুষ চিনতে পারি। আমি যা জানি তা তুমি যা ভাবছো তার চেয়ে অনেক বেশি। কিন্তু আমরা কিছু খুবই ইন্টিমেট কথা বলবো। নিশ্চিত শুনতে চাও? ওর স্বামী তো ওর সাথে ভালো ব্যবহার করে না, তাহলে কি? ওরা আসলে খুব ভালোবাসে একে অপরকে। ঠিক আছে, শুনতে চাও? এখনই ফোন দিচ্ছি। যাই। তুমি ভালো করে বিশ্রাম নাও। ও আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত মাথা ঘামায় কেন? হয়তো ও আমাকে পছন্দ করে। বলছিলে কেউ আমার ফোন থেকে তোমাকে মেসেজ দিয়েছে, আমি তো দেখিনি। বোকা, নিশ্চয় ডিলিট করে দিয়েছে। পরে আমি ফোন দিয়েছিলাম। এক মহিলা রিসিভ করেছিল, বল তুমি ওর বিছানায় আছো। বিছানায়? এটা তো আমার এলিগা ওয়াইফের সাথে নিজের দাবি জানানো। আচ্ছা, তুমি কি আমার অন্য কারোর সাথে থাকা নিয়ে আপত্তি করবে? আমি তো কোনো আপত্তি করবই না, আমরা তো শুধু নকল বিয়ে করেছি। তোমার নিজের জীবন, নিজের প্রেম, এটা তো স্বাভাবিক। আমারও একটা কথা বলার আছে তোমাকে। আমি গতকাল অ্যাক্সিডেন্টালি কারোর সাথে রাত কাটিয়েছি। তোমার এসব বলার দরকার নেই, ঠিক যেমন তুমি বলেছ। আমরা তো শুধু নকল বিয়ে করেছি, আমি তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না। কোনো আগ্রহ নেই তুমি কার সাথে আছো। আমি একটু গসিপ করতে পারি? সেই মেয়েটা তোমার পছন্দের মানুষ নাকি? এটা আমি নিশ্চিত নই, তবে সে আমাকে পছন্দ করে বলে মনে হচ্ছে। তাই আমাদের দ্রুত তালাক দিতে হবে। ঠিক আছে, কখন ঠিক করব? দাদি 7 দিন পরে দেশে ফিরছেন। 7 দিন পর দাদির সাথে দেখা করার পর আমরা তালাক দেব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ইয়েস, 7 দিন পর আমি মুক্ত হয়ে যাব। তবে লক্ষ্মী ঠাকুর স্বামী যা বললেন, সেই মহিলা আমাকে মেসেজ দিয়েছিল তার অধিকার জানানোর জন্য। শুধু রুম নম্বর ভুলে গিয়েছিল। বসলির নম্বরের সাথে মিলে গিয়েছিল। তুমি বলো, বসলি আগে ব্যবসায়িক সফরে সবসময় জিয়াও ডিরেক্টরকে নিয়ে যেত না, এখন কেন লু আনিংকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে আবার কেউ নতুন উঠে এসেছে। লু আনিং, তুমি ঠিক কি কৌশল ব্যবহার করেছো? কেন সে আমাকে না বেছে তোমাকে বেছে নিল? খুব সহজ, কারণ আমি তোমার চেয়ে ভালো। বাজে কথা বলছো। স্পষ্টতই তুমি বসলির সাথে শুয়েছো। তুমি কিভাবে জানলে? সেই দিনের রুম নম্বর তুমি আমাকে বলেছিলে। তুমি জানতে বসলি সেখানে ছিল। তাহলে তুমি বসলিকে ওষুধ দিয়েছিলে? বাজে কথা বলো না। আমার একজন বন্ধু সেখানে কাজ করে, সেদিন সে সব দেখেছে। বন্ধু? সেই ওয়েটার যে আমাকে রুমে ঠেলে দিয়েছিল? কোনো ওয়েটার নয়। আমি তোমাকে সাবধান করছি, আমার নামে মিথ্যা অপবাদ দিও না।
এইটা চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য ডকুমেন্টস। সেদিন তোমাকে ওষুধ দিয়ে কে ছিল খুঁজে পেয়েছো? এখনো শুধু একজনকে খুঁজে পেয়েছি। তার পিছনের লোকটার এখনো সন্ধান মেলেনি। এই লোকটা কি ওই হতে পারে? সে জানে সেদিন আমাদের মধ্যে কি ঘটেছিল। আর সেদিনে ঠিকানা দাও। সেই আমাকে বলেছিল। আপনার কফি। এই বিষয়ে আমি তোমাকে একটা জবাব দেব। তুমি আগে ফিরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নাও। ছোট সুন্দরী, দাদা তোমাকে একটা জিনিস দেখাবে। বাজে লোক। তুমি দেখবে না? তাহলে তো আমার বন্ধুর মুখে কালি লাগলো। তোমরা কি করছো? ধরে ফেলো ওকে। তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও। পছন্দ হয়েছে? তাহলে তোমাকে বিয়ে করে দেব। হ্যাঁ, নিয়ে যাও। বাঁচাও। নিয়ে যাও। ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দিতে বলছি। চলো। ইয়াপা, তুমি তো বলেছিলে আমাদের নিয়ে বড় একটা কাজ করবে। কেন তাকে পালাতে দিলে? আমি কি তোমাদের বলিনি লিমিংগ্যানের দিকে নজর দেবে না? আবার যদি ওর দিকে নজর দাও, তোমাদের শেষ করে দেব। ব্যথা করছে খুব, তাই না? দম দিয়ে দিয়ে একটু ঠান্ডা হয়ে যাবে। আমি ঠিক আছি, কিছু হয়নি। ধন্যবাদ, সত্যি। তুমি তো আমার কর্মী, তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব, এতে ধন্যবাদ কেন? শুধু কর্মী, আর কিছু না। বসলি, অ্যানিবল, তুমি আক্রমণের শিকার হয়েছে। মানুষটা ঠিক আছে তো? চিক চিক, দূর। কোনো সমস্যা কি হবে? সমস্যা থাকলে কি তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম? বলেছিলাম না বডিগার্ডকে সঙ্গে রাখতে? তুমি শুনলে না। তাই বুঝি মিস লুর সাথে শুধু দুজনের জগতে থাকতে এত ভালো লাগে। কি বলছো তুমি? একদম উল্টো পাল্টা। আর লুকিও না, তুমি স্পষ্টতই মিস লুকে পছন্দ করো। তুমি আমাকে পছন্দ করো। আমি তোমাকে পছন্দ করি আবার কি স্যার? তুমি তো আমাকে পছন্দ করো। আমি তোমাকে পছন্দ করি। তোমার ওই ছোট নবীটা, তাতে আমার সম্পর্কে কত কিছু লিখে রেখেছো। লজ্জা পেও না, স্বীকার করে নাও। ওটা আমার কাজের জিনিসপত্র লিখে রাখার নোট বই। শুধু তোমারটাই না, আমি আরো লিখেছি। বস ইওয়ান, বস কি, বস ঝাঙের ব্যাপারেও। পিছনের পাতাগুলো উল্টে দেখলেই বুঝতে পারবে। আর তুমি তো পুরুষদের পছন্দ করো না? সেটা ছিল তোমাকে ফিরিয়ে দেবার একটা অজুহাত। তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো? আমি তো তোমাকে পছন্দ করিনি। আহা, কি অহংকারী। বলো তো দেখি, তুমি আমাকে পছন্দ করো না? সাহস আছে বলো। আমি তোমাকে ব্যাখ্যা করতে বিরক্ত লাগছে। তুমি শুধু নিজেকে এড়িয়ে যাচ্ছ। সে এড়িয়ে যাচ্ছে, আমাকে পছন্দ করেও মুখ ফুটে বলছে না। বসলি, আপনি কি মিস লুকে পছন্দ করেন? আমি তাকে পছন্দ করব? কখনোই না। আমি নম্র, দয়ালু মেয়েদের পছন্দ করি। দেখো তো, ওকে লাফিয়ে লাফিয়ে চলছে। বসলি, আপনি চাইছেন সে আপনাকে পছন্দ করুক। এটাই প্রমাণ করে আপনি তার প্রতি আকৃষ্ট হচ্ছেন। তুমি বলতে চাইছো আমি লু আন নিংকে ভালোবেসে ফেলেছি? যদি তুমি একটু মুখ খোল, আমি তোমাকে আফ্রিকাতে পাঠিয়ে দেব। আমি খাবার এনেছি, খেয়ে নাও। এটা তো সেই শেষবারের উপহার যা ম্যাডামের জন্য প্রস্তুত করেছিলাম। মিস লু, আপনার এই আংটিটি কোথা থেকে পেলেন? এটা আমার স্বামী দিয়েছেন। দেখা যাচ্ছে তোমার স্বামীও তেমন কিছু না। এই নেকটা আংটি এক নজরেই বোঝা যায় সস্তা জিনিস। বসলি, এটা খুব দামি। আপনি শেষবার আমাকে যে ম্যাডামের জন্য উপহার প্রস্তুত করতে বলেছিলেন, তার মধ্যেই এই আংটি ছিল। বসলি, আপনি নিজে ম্যাডামকে কি উপহার দিচ্ছেন তাও জানেন না? বাজে লোক। তুমি বসলি, কি হয়েছে? তুমি ভালো করে জানো আমি লু আন নিংকে পছন্দ করি। তারপরও ম্যাডাম উপহার নিয়ে বকবক করছো। কোনো কাজের না হয়ে উল্টো সব নষ্ট করে দিলে। তোমার তো নকল বিয়ে, তাছাড়া তোমার তো শীঘ্রই তালাক হয়ে যাচ্ছে। তুমি জানলেই বা কি হবে? লু আন নিং তো জানে না। আমি গিয়ে তাকে ব্যাখ্যা করে দিচ্ছি। দাঁড়াও।
সময় নিয়ে আমি নিজেই তাকে ব্যাখ্যা করব। ঠিক আছে, পরশু তার জন্মদিন। আমাকে তার জন্য একটা উপহার বেছে নিতে সাহায্য করো। আমি বলি, যে নোংরা আংটি দিয়েছে সে হবে। ঠিক আছে। থাক, আমি নিজেই বাছাই করব। তোমার চোখও তেমন ভালো না। উপহার বাছাই করতেও একই জিনিস বেছে ফেলো। এটা কি ব্যাপার? কি ভান করছো? তোমার জন্মদিনের উপহার? লিমিংয়ান, তোমার সাথে আমার কি শত্রুতা আমাকে এভাবে ফাঁসানোর জন্য? তোমরা তো খুব কথা বলতে পারো। বস লির অফিসে গিয়ে বলো না কেন? প্রথমেই বলে রাখি, এই সবই বস লি। তার স্ত্রীকে দিয়েছেন। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বস লি তো ডিভোর্স নিচ্ছেন। তাকে এত উপহার দেবেন কিভাবে? হ্যাঁ ঠিক, আমার মনে হয় এটা তার অপরাধবোধ থেকে শুধু একটা অজুহাত। বস লি কি তার জন্যই স্ত্রীর সাথে ডিভোর্স নিচ্ছেন? তাহলে কি ভবিষ্যতে লুয়ান নিং আমাদের গ্রুপের মালকিন হয়ে যাবেন? তোমরা বলো তো, লুয়ান নিং সে কি? বস লির সেই রহস্যময় স্ত্রী নয় তো? হতে পারে না। কি সাহস তোমার? লুয়ান নিং এর কি সে যোগ্যতা আছে? কাজ সব শেষ হয়ে গেছে নাকি? আমার স্বামীর ফোন তোমার হাতে কিভাবে? ফোনের ওপাশের কণ্ঠস্বর সত্যি লুয়ান নিং এর মতো শোনাচ্ছে। সেদিন আমি মেসেজ করে ম্যামকে ধরতে পাঠিয়েছিলাম, কিন্তু তিনি আসেননি। তাহলে সবকিছুই বোঝা যায়। তুমি যা তদন্ত করতে বলেছিলে তার কি অবস্থা? বস লি, আমার ডেস্কে যেসব উপহার ছিল সেগুলো কি তুমি পাঠিয়েছিলে? কেমন লাগল? তোমার সেই স্বামী কি নাম, যে শুধু একটা তুচ্ছ আংটি দিয়েছিল, তার চেয়ে অনেক ভালো, তাই না? ওগুলো আমি মন দিয়ে বাছাই করেছিলাম। আমার দরকার নেই। অনুগ্রহ করে ফেরত নিয়ে যাও। তুমি চাইছো না কেন? পছন্দ হয়নি? তাহলে তুমি কি পছন্দ কর? আমি নতুন করে কিনে দেব। তুমি আসলে কি চাও? আমি বলেছি আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি কি একটু আমাকে পছন্দ কর না? চলো। ওই বসলি, লু আনিং, আমি জানি তুমি আমাকে পছন্দ কর। তাহলে এমন হলে আমরা কেন একসাথে হতে পারি না? কারণ আমরা দুজনেই বিবাহিত। আমি হতে পারি না। অন্য কারো সংসার ভাঙা চতুর মেয়ে, এতে অভিশাপ লাগবে। তুমি চতুর মেয়ে নও। আমারটা তো নকল বিয়ে। এলোমেলো কাউকে বিয়ে করেছিলাম। আমি তাকে মাত্র একবার দেখেছি। সে কেমন দেখতে সেটাও আমার মনে নেই। নকল বিয়ে? এ কিভাবে আমার গল্পের মতো হয়ে গেল? আমাকে আরো কিছু সময় দাও। আমি তালাক দেব। না, এত কাকতালীয় কিভাবে হতে পারে? আমিও নকল বিয়ে করেছি। তুমি তুমি কি আমার স্বামী নও? তোমার আগের নাম কি? সোম কিউ কিউ ছিল। তুমি কি নাম বদলিয়েছ? আমি নাম বদলাইনি। আমার নাম সবসময় লুয়ানিং। কিছু আসে যায় না। অন্তত আমরা দুজনেই জেনে গেছি যে অপরপক্ষ নকল বিয়ে করেছে। তাহলে আমরা যখন দুজনেই একা হয়ে যাব, তুমি কি আমার সাথে থাকতে রাজি হবে? সূর্য কি পশ্চিম দিকে উঠেছে নাকি? কি ব্যাপার? ওষুধ মেশানোর ঘটনা বেরিয়ে এসেছে। এটা স্তি জিয়াও করেছে। ওকে এখনই আমার অফিসে আসতে বল। বসলি, আপনি আমাকে ডেকেছেন? আমাকে ওষুধ মেশানোর কাজটা তুমি করেছো। না, আমি করিনি। সেটা কি সেই লুয়ান নিং? আবার কি বাজে কথা বলেছে? তোমার অজুহাত শোনার জন্য আমি এখানে আসিনি। তোমাকে বলতে ডেকেছি তুমি চাকরি থেকে বরখাস্ত। এখনই, এই মুহূর্তে তোমার জিনিসপত্র গুছিয়ে লি গ্রুপ ছেড়ে চলে যাও। বসলি, আমি এত বছর আপনার পাশে কাজ করে এসেছি। বড় কোনো অবদান না থাকলেও ছোটখাটো তো আছেই। আপনি এখন একজন যে মাত্র কোম্পানিতে এসেছে, 1 মাসও হয়নি, সেই লুয়ান নিং এর জন্য। আমাকে বের করে দিচ্ছেন? আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অনেক ছাড় দিচ্ছি।
না হলে আমি প্রকাশ্যে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি। কাল উকিলকে ডিভোর্সের কাগজ তৈরি করতে বল। বসলি আপনার মানে ডিভোর্সের পর সোজা লু আননিং এর সাথে জুড়ে যাবেন? হ্যাঁ, আমরা দুজনেই ভুয়া বিয়ে করেছি। নিজেদের ডিভোর্স হয়ে গেলে তখন আমরা খোলাখুলিভাবে একসাথে থাকতে পারবো। বসলি কি দারুণ গতি। বসলি আর তার স্ত্রীর বিয়ে আসলে ভুয়া ছিল, তাই নাকি? না, আমি কোনোভাবেই দেখব না যে লুয়ান নিং সেই ছোট্ট মেয়েটা বসলির সাথে জুড়ে যায়। তুমি এখানে কি করছো? জিনিস কুড়াচ্ছি। কি হয়েছে? তোমার অনুমতি লাগবে নাকি? বিয়ে সার্টিফিকেট। এটা কি বসলির বিয়ের সার্টিফিকেট? না, এটা আমার জিনিস। বিশ্বাস হচ্ছে না, আমাকে দেখাও। আমার জিনিস তোমাকে দেখাবো কেন? দেখছি বসলি আর লু আননিং কেউই জানে না যে তারা একে অপরের বিয়ের পার্টনার, আর আমি কখনোই তোমাদের জানার সুযোগ দেব না। পরশু তাদের ডিভোর্স হবে, তবুও তারা একে অপরের সামনে আসবে। সেই সময় তারা সব সত্যি জেনে যাবে। মিস জিজাও খুঁজে পেয়েছি। বসলি আগে একজন সঙ্গ চিয়ান চিয়ান নামের মেয়ের সাথে ভুজা বিয়ে করেছিলেন। ওটাই তার ছবি। ওই খবরটা কি আপনার পছন্দ হয়েছে? খুবই ভালো। ধন্যবাদ মিস জিজাও। ভবিষ্যতে কোনো কাজ থাকলে আবার আমাকে ডাকবেন। নিশ্চয়ে। হংগ সিয়ান সিয়ান। তুমি আমাকে খুঁজছিলে। আগেই বলে রাখি, 50 লাখ টাকার নিচের কাজ আমি করি না। এই কার্ডে 20 লাখ টাকা আছে। আমাকে একটা সাহায্য করো। এত সুন্দর করে সেজেছ। তোমার বসের সাথে ডেটে যাচ্ছ নাকি? দেখ না, ডিভোর্স। ডিভোর্স ভালো তো। ডিভোর্স হয়ে গেলে তাড়াতাড়ি তোমার বসটাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। দাদু তো তাকে খুব পছন্দ করে। ছেলেটা ভালো। জানি দাদু, আমি চেষ্টা করব। বেশ বেশ। দাদু, আজ রাতে আমার জন্য ডিনারের অপেক্ষা করো না। ঠিক আছে, রাস্তা সাবধান। এবার ঠিক আছে। রওনা দিয়েছি, আনুমানিক আধা ঘন্টায় পৌঁছাব। ঠিক আছে, গাড়ি চালাও। আননিং, লু আননিং এখানে কিভাবে এসেছে? নাকি স্বামী, আমিই তোমার স্ত্রী সং চিয়ান চিয়ান। আমাকে তালাক দিতে ডাকেননি তো আপনি? সেই তো বসলির স্ত্রী। কিন্তু আমার চেনা ছবিটা তো একেবারেই আলাদা। একটু ছোটখাটো কসমেটিক সার্জারি করেছি। সেই ছোট্ট সুন্দরী তুমিই নাকি? তুমি এতই অধৈর্য হয়ে উঠেছ যে আমার স্বামীর সাথে আমার তালাক চাও? তুমিই তার জায়গা নেবে। সং চিয়ান চিয়ান, আমাদের বিয়ে ছিল ভাওতা। আজ শুধু আমাদের দ্বিতীয় দেখা। আমাদের মধ্যে কোনো আবেগ নেই। তুমি ভুল বুঝেছ। আমার আর বসলির শুধু বস আর কর্মচারীর সম্পর্ক। আজ কাকতালীয়ভাবে দেখা হয়েছে।
তাহলে অনুগ্রহ করে একটু দূরে সরে যাও, দেখতে আমার ভালো লাগছে না। তোমরা আগে কথা বলো। আমি বিরক্ত করব না। আননিং, স্বামী, যাওয়া যাবে না। তার কথাবার্তা আচরণ যেন অন্য মানুষ হয়ে গেছে। তুমি আসলে কে? তুমি মোটেও সং চিয়ান চিয়ান নও। আমি তোমার স্ত্রী সং চিয়ান চিয়ান। মানুষই এমন, সবাই পরিবর্তনশীল। আর নারীদের কথা তো বলাই যায়। তাড়াতাড়ি কর, শেষ করে ফেলি। 10টায় দেখা করার কথা ছিল না? এখনো আসেনি কেন? কিছু একটা হয়ে গেল নাকি? হ্যালো, আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে অপ্রাপ্য। কি হচ্ছে? কি হয়েছে? ফোনটা নষ্ট হয়ে গেছে। নিশ্চয়ই নষ্ট হবে। নষ্ট না হলে তুমি সত্যিটা জানতে পারতে। নষ্ট হয়ে গেলে নতুন একটা কিনে নাও। চল, আগে খাওয়া দাওয়া করি। আমি আগে ফোনটা মেরামত করিয়ে আসি। এখন আর তাড়াহুড়ো করছো না তালাক দিতে? হ্যালো, আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে অপ্রাপ্য। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। থাক, আর অপেক্ষা করব না। এই তালাক চুক্তিতে সই কর। আমাদের 2 বছরের চুক্তি বিবাহ এখানেই শেষ। আমি তালাক দেব না। সঙ্গ চিয়ান চিয়ান, তুমি আসলে কি চাও? আমি আর তালাক দিতে চাই না। কেন? আমরা আগেই কথা বলেছিলাম, তুমি নিজেই বলেছিলে তোমার কাউকে পছন্দ হয়েছে। আমি মিথ্যা বলেছিলাম। আমার শুধু টাকাই পছন্দ। তুমি আমার সাথে তালাক দিতে চাও শুধুই কি সেই লু আননিং এর সাথে থাকার জন্য? আমি তোমাদের সেটা পছন্দ করতে দেব না। আর কিসের জন্য? তোমার সাথে তালাক দিলে আমার কোনো লাভই হবে না। 10 লাখ টাকা হবে? পর্যাপ্ত নয়। আমি চাই 10 কোটি টাকা। এটা সম্ভব নয়। ও, এত কৃপণতা! তোমাদের লু পরিবার এত ধনী। 10 কোটি টাকা তো তোমাদের কাছে কিছুই না। তোমার সাথে দেখা করার আগে পর্যন্ত আমি ভাবতাম তুমি একজন ভালো ও বুদ্ধিমান মেয়ে, কিন্তু তুমি এত লোভী। সঙ্গ চিয়ান চিয়ান, আজ এই তালাক তোমাকে দিতেই হবে। যদি আর জিত কর, তবে 1 পয়সাও পাবে না। হয়ে গেছে, তার ফোন নষ্ট। তবে লু আনিং এর ফোনে তার নম্বর এখনো আছে। আমাকে দাও, আমি দেখব। ভালো, তুমি মানুষ চাও, আমি টাকা চাই। আমরা সহযোগিতায় খুশি। শুনেছ, মিসেস লি কোম্পানিতে আসছেন? সত্যি? শুনেছিল বসলি তালাক দেবেন। দেখছি বসলি আর বুয়ের সম্পর্ক বেশ ভালোই। কিছু কৌশলী মেয়ে, এবার হাত পুড়ে শূন্য হাত। আসল বউ আর ছোট বউ একসাথে। কিছু লোকের মুখে আসল বুয়ের থাপ্পড় পড়ার অপেক্ষা। সে তো তালাক দেবেন বলেছিল। তাহলে কি আমাকে ঠকিয়েছে? মিসেস এসে গেছেন। মিসেসই বটে। কি সুন্দর, কত রুচি। বসলির সাথে একদম মিলে যায়। ওহে ওহে। এত প্রশংসা করো না, আর করলে আমি লজ্জায় মরে যাব। তুমি আমার স্বামীর দেখাশোনা করেছো, তার জন্য ধন্যবাদ। কিন্তু এখন থেকে দরকার নেই। কিছু মানুষ তো লজ্জা শরম বলে কিছু নেই, নিজে থেকেই গিয়ে পরের স্বামীকে ফাঁদে ফেলার চেষ্টা। কি জঘন্য! মিসেস সুন্দর, রুচিশীল। বসলি তার মতো নিচু স্তরের মেয়ের দিকে তাকাবেনি বা কেন? নিশ্চয় একটা কুকুরের মতো পুষে রেখেছেন, বিরক্ত হলে খেলেছেন। পরে গেলে ফেলে দেবেন। তোমাদের কথা এখনো শেষ হয়নি। ওহে ওহে, সবাই একটু কম বলো। সন্নি আনিং বোন রেগে গেছেন। এখন যদি সে বসলির বউ হয়ে যায়, আমাদের ভালো হবে না। বসলির বউ আয়নায় নিজের মুখটা একবার দেখে নিক না। দেখুক তার কেমন চেহারা। সে যদি বসলির বউ হতে পারে, তাহলে আমি তাকে দাদি বলে ডেকে সেলাম করব। তোমাকে কেউ পছন্দ করে না, এটাই তো ভালো।
আমার চোখেও কোনো খুঁত মেনে নেওয়া যায় না। আজ থেকে তোমাকে সেলস ডিপার্টমেন্টের ফিল্ড ওয়ার্কে পাঠানো হচ্ছে। বেতন পেতে চাইলে আরাম করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। ভালো করে কাজ করো। কাজ শেষ না করে অফিস ছাড়তে পারবে না। চললাম। আননিং, জেগে ওঠো। গাড়ি চালাও। ঠিক আছে। আমাকে নামিয়ে দাও। আমি কথা নিয়েছি। আমি বলছি আমাকে নামিয়ে দাও। কি হয়েছে? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি ডিভোর্স নিয়েছো? একটু সমস্যা হয়েছে এখনই। আমাকে আরেকটু সময় দাও, লিমিনিয়ান। তুমি ইচ্ছে করে এমন করেছো তাই না? এখন পুরো অফিসের লোকজন আমাকে গালি দিচ্ছে, বলছে আমি একটা কিউটি ছুরি তোমার সংসার নষ্ট করছি। তুমি ভাবছো আমাকে এভাবে ঠাট্টা তামাশা করে খুব মজা পাচ্ছ? এই মিথ্যা গুজব ছড়াচ্ছে। আমি এখনই তাকে শাস্তি দেব। এটা গুরুত্বপূর্ণ না, বরং ভালোই হয়েছে এখন আমরা দুজনই কেউই ডিভোর্স নিতে পারিনি। হয়তো আমাদের সম্পর্কটা শেষ করাই ভালো। তুমিও তো ডিভোর্স নাওনি। কেন? সে রাজি হয়নি নাকি? তোমারই ইচ্ছে হয়নি? তোমার ব্যাপার। কোথায় যাচ্ছ? আমি এখন সেলস ডিপার্টমেন্টের কর্মচারী। আমার কাজে যেতে হবে। কে তোমাকে সেলস ডিপার্টমেন্টে ট্রান্সফার করেছে? এটা গুরুত্বপূর্ণ না, যদি কোনো কাজ না থাকে তাহলে আমি চললাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যানিং, দুঃখিত, আমি দোষ করেছি। তুমি আমাকে মারতে পারো, গাল দিতে পারো, কিন্তু আমাকে এড়িয়ে যেও না। আমি তোমার উপর রাগ করিনি, তুমি কিছুই ভুল করনি। তালাকের ব্যাপারটা ঠিক মতো করতে পারিনি, সেটাই আমার ভুল। কিন্তু কিন্তু এর মানে এই নয় যে আমি তালাক দিতে চাই না। ওই সং চিয়ান চিয়ান, সে আমার কাছ থেকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ চাইছে। 1 কোটি টাকা? ব্যাংক ডাকাতি করলেই পারতো না? এটাও আমার দোষ, প্রথমে তাকে লিখিত কোনো চুক্তি দিইনি। তাই সম্ভবত আইনি উপায়েই তালাক নিতে হবে। আমি বললাম, আর তুমি তুমি কেন তালাক নাওনি? হ্যাঁ, কিছুটা না পাওয়ার ভয়। না পাওয়ার ভয় আবার কি? সে আসেনি, আমি ফোন করলে ধরেও না। সারাদিন তার জন্য অপেক্ষা করেছি। কিছু একটা সমস্যায় পড়েছে নাকি জানি না। ফোনটা দাও, আমি ফোন করি। নতুন একটা কপি দিতে। ওই লোকের ফোন নম্বর আছে? আমার মনে আছে। তবে আমি নিজেই ফোন করি, তুমি যোগাযোগ করলে ঠিক হবে না। তো তো তুমি কি আমাকে ক্ষমা করলে? বিদায়। এটা কি? প্রেমের স্বাদ? প্রায় ভুলেই যাচ্ছিলাম, দ্রুত আমার লক্ষ্মী ঠাকুর স্বামীর সাথে যোগাযোগ করতে হবে। হ্যালো, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এভাবে বললে? ঠিক আছে তো। স্বামী, এটা আমি নিজের হাতে তোমার জন্য মুরগির স্যুপ বানিয়েছি, খেয়ে দেখো না। বের হয়ে যাও স্বামী, বলছি, বের হয়ে যা। হ্যালো, সেদিন তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এই সপ্তাহে তোমার সময় আছে কিনা জানি না। চলো আমরা বিবাহ বিচ্ছেদ করে ফেলি। কি হয়েছে স্বামী? তুমি আমার স্ত্রী না। স্বামী, তুমি কি বলছো? আমি তোমার স্ত্রী নই। তাহলে আমি আর কে? ঠিক আছে, যেহেতু তুমি বলছো তুমি আমার স্ত্রী, তাহলে শনিবার আমাকে ডেকে বিবাহ বিচ্ছেদের জন্য কে ছিল? আমি তো বলেছি আমার ফোন হারিয়ে গেছে, ওটা নিশ্চয়ই কোনো প্রতারণা। আচ্ছা, আমি এখনই পুলিশে ফোন করছি।
হ্যালো। এই তো সেই কণ্ঠস্বর। এই সোং কিওয়ান কিওয়ান আসলেই নকল। হ্যালো, সেদিন আমি ভুল করে অন্য মানুষ চিনেছিলাম। আমি অ্যাপয়েন্টমেন্ট মিস করিনি। তাহলে আগামীকাল তোমার সময় আছে? আমরা বিবাহ বিচ্ছেদ করে ফেলি। ঠিক আছে, ভুল বোঝাবুঝি এড়াতে দেখা করার সময় আমরা প্রত্যেকে একটি গন্ধরাজ ফুল পরব। ঠিক আছে। গন্ধরাজ ফুল। তুমি আবার এখানে? গতকালই তো দেখা হয়েছে, এখনই চিনতে পারছো না? তোমার কাছে গন্ধরাজ ফুল কেন? তুমি তো ফোনে বলেছিলে নিয়ে আসতে। আমাদের দেখা করার সময় প্রত্যেকে একটি গন্ধরাজ ফুল পরব। আমি গাঁদা ফুল নিয়ে বিবাহ নিবন্ধন অফিসে কার সাথে দেখা করতে যাব? বাকিটা তোমার হাতে এবার কিন্তু। আমি তাকে চিরতরে সরিয়ে দেব। তুমি তো আমাকে বিশ্বাসই করো না। আমি তোমার স্ত্রী, শুধু তোমার সাথে ছোট্ট একটা খেলা করছিলাম। সারপ্রাইজ, স্বামী। ঠিক আছে দাদু, বুঝেছি। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও কেন? দুঃখিত, আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা বর্তমানে বন্ধ। ওহ, আমি তোমার সামনেই আছি। আর ফোন করছো কেন? ফেরত দাও। এতই কৃপণ? বলো বসলি। লু আনিং এর দাদু হঠাৎ করে অফিসে এসেছেন। তিনি বলছেন আনিং এর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তাকে অপেক্ষা করতে বলো। আমি এখনই আসছি। কি করব? আর্নিং বিপদে পড়েছে। দাদু, আসল ঘটনা কি? আন্নিং কোথায়? বিষয়টা হলো, আজ আর্নিং তালাক নিতে গিয়েছিল। সে যাওয়ার কিছুক্ষণ পর আমি তার কথা ভেবে ফোন করলাম, কিন্তু ফোন কানেক্ট হলেই কেটে গেল। আমি আবার ডায়াল করলাম, কেউ রিসিভ করল না। আর্নিং, সে নিশ্চয়ই বিপদে পড়েছে। হয়তো সেই লোকটা তালাক দিতে রাজি হয়নি, সে তার ক্ষতি করেছে। হেফেং, জি, অবিলম্বে লোক লাগিয়ে খোঁজ করো। ঠিক আছে। এই ফোনটা কেন এত পরিচিত লাগছে? তুমি কে? লু আন্নিং কি তোমার কাছে আছে? তাকে ফোনে কথা বলাও। তোমার যে কোনো শর্ত আমি মানব। সত্যিই যে কোনো শর্ত? তাহলে আমি তোমাকে চাই। লিমিং ইয়ান, ওর কথা শুনো না। বাহ, কথা তো অনেক। তুমি ওকে স্পর্শ করো না। ঠিক আছে, তুমি চাও সে নিরাপদে থাকুক। তাহলে নিজেকে বদলে নিয়ে এসো। ঠিকানা তোমার কাছে পাঠিয়েছি। ঠিক আছে, আমি রাজি। আর্নিং এর আসলে কি হয়েছে? দাদু, চিন্তা করবেন না। আমি নিশ্চয়ই আন্নিংকে নিরাপদে ফিরিয়ে আনব। বসলি, খুঁজে পেয়েছি। সে কোথায়? ট্রেজার করে দেখা গেছে সিগন্যাল খুব দুর্বল, সম্ভবত শহরের পূর্ব দিকে লিনজিয়াঞ্জের সেই পরিত্যক্ত গুদামে। পুলিশ ইতিমধ্যে সেখানে আছে। কিন্তু যে আমাকে ফোন করেছিল, সে যে ঠিকানা পাঠিয়েছে সেটা তো শহরের পশ্চিমে। সে ইচ্ছে করে আমাদের বিভ্রান্ত করছে। গাড়ির চাবি দাও। এই 3টি ধূপের আগুন নিভে যেতে দাও। তোমার মনে হয় তোমার মুখে কতগুলো দাগ থেকে যাবে? তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তুমি কেন আমাকে ক্ষতি করছো? শত্রুতা নেই। ভালো করে দেখো আমি কে। যেও ইরু। তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছো, আমার সবচেয়ে প্রিয় জিনিসটাও ছিনিয়ে নিয়েছো। বলো না, তুমি কি মরার যোগ্য নও? আন্নিং, তোমার মুখের সাথে বিদায় নাও। তুমি এখনো কেন তাকে রক্ষা করছো?
তোমার হাত কিছু হয়নি তো? কিছু হয়নি, আমার ব্যথা লাগছে না। তোমার এত রক্ত কেন পড়ছে? অ্যানিন, ডাক্তার, কি হলো? সে ঠিক আছে তো? গর্ভবতী মহিলার পেটে জোরে আঘাত লাগে, প্রায় গর্ভপাত হয়ে যেত। গর্ভবতী? তুমি জানো না? সে প্রায় 3 মাসের গর্ভবতী। তুমি স্বামী হয়ে এটা জানো না? কি হয়েছে তোমার? কান্না করছো? আমার কি মরণব্যাধি হয়েছে? না, আমি শুধু তোমার জন্য কষ্ট পাচ্ছি। তা বলে কাজ কেন? দুঃখিত, আমি তোমার যত্ন নিতে পারিনি। বোকা, তুমি তো আমাকে খুব ভালোই রক্ষা করেছ। আমি তো ঠিকই আছি না? জিয়াওইউকে ধরা পড়েছে। জিয়াওইউ? যে তোমাকে ধরে নিয়ে গিয়েছিল সে জিয়াওইউ? আমিও ভাবিনি সে এমন করবে। যে তোমাকে মারেছে সেও সে? আমার এখনো কিছু কাজ বাকি আছে, তুমি আগে ভালো করে বিশ্রাম নাও। আমার জন্য অপেক্ষা করো। পুলিশকে জানাও, অপরাধী জিয়াওইউ, সবাইকে জানিয়ে দাও। লি গ্রুপ কোটি কোটি টাকা দিচ্ছে জিয়াওইউকে ধরতে, পুলিশকে সাহায্য করার জন্য। যে কেউ তথ্য দেবে তার জন্য বিশাল পুরস্কার। জি। শাও ইউ আমার স্ত্রী আর সন্তানকে আঘাত করেছে। আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। আমি তোমার জন্য কুমড়া পাঁচের স্যুপ রান্না করেছি, দাদি আমাকে শিখিয়েছিলেন। খেয়ে তার সাথে ফোনে কথা বলো, বয়স্ক মানুষটাকে চিন্তিত করো না। তোমার কি আমার কাছ থেকে কিছু লুকানোর আছে? না তো। তাহলে তুমি কি সন্তান চাও না? তুমি তুমি সব জেনে গেছো। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ভুলে শুনে ফেললাম। না হলে তুমি আমাকে অন্ধকারে রেখে দিতে। এটা আমারই দোষ, প্রথমেই টের পাইনি। তার ভালোভাবে যত্ন নিতে পারিনি। ভাগ্য ভালো তোমরা নিরাপদে আছো। সব কিছু তোমাকে আবার কথা বলছো। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এখন তার জন্য অপেক্ষা করছে আইনের কঠোর শাস্তি। আমাকে বিশ্বাস করো। বসলি, আমি খুঁজে পেয়েছি। কি বলি, আমি আপনাকে SMS করে বলি? ভালোই হবে যদি সত্যি গুরুত্বপূর্ণ কিছু হয়। খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গ চিয়ান চিয়ান আবার কি গুরুত্বপূর্ণ ব্যাপার? শপথ করছি আমার আর সঙ্গ চিয়ান চিয়ানের কোনো সম্পর্ক নেই, আমি তাকে একদমই পছন্দ করি না। না বসলি, আমি খোঁজ নিয়েছি। সঙ্গ চিয়ান চিয়ানের সত্যি আপনার সাথে কোনো সম্পর্ক নেই। সে বিয়ে করেনি 2 বছর আগে। কোনো গোলমাল হয়ে থাকবে। আপনি আরেকজনকে বিয়ে করেছেন। কি? বসলি সত্যিই দারুণ। নিজের স্ত্রীকে সেটাই বুঝতে পারেননি। একজন নকল স্ত্রীকে মেনে নিয়েছেন। তাতে কি হয়েছে? তুমিও তো জানো না তোমার স্বামীকে। তুমি ভাবছো আমি তোমার মতো? কার সাথে বিয়ে হয়েছে সেটাই মনে নেই। অভিনয় বন্ধ করো। দাদু সব আমাকে বলেছেন, তুমিও জানো না। দাদু তোমাকে সবকিছুই বলেন কেন? সেটা আর কি করব। দাদু আমাকে পছন্দ করেন তো। আমি তো। আপনারা দুজন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি আপনাদের? স্বামী স্ত্রী খুঁজে বের করে তারপর তালাক নেওয়া নেয়? লিমিং ইয়ান, আমার সাথে বাজি ধরতে সাহস আছে? আবার বাজি? কি বাজি? এই বাজি কে আগে ডিভোর্স নেয়। যে হারে তার বাড়িতে গিয়ে উঠতে হবে। তুমি যদি হারে, তোমাকে আমার বাসায় এসে জামাই হয়ে থাকতে হবে। ভালো। আমি লি গ্রুপের চেয়ারম্যান, একজন মানুষ খুঁজে বের করা আমার কাছে তো পানির মতো সহজ। ভুলো না, আমার কাছে আমার লক্ষ্মী ঠাকুর স্বামীর নম্বর আছে। একটা কল করলেই তাকে পেয়ে যাব। কেন আবার নেটওয়ার্ক বাইরে? আপনার এই অবস্থা তো
ওনাকে হয়তো ব্লক করে দিয়েছেন। সে আমাকে ব্লক করেছে কেন? সে কি আর ডিভোর্স চায় না? লু আননিং, তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি তাকে একটা ব্ল্যাক কার্ড দিয়েছিলাম। কার্ডের ট্রানজেকশন হিসেব দেখলেই অমনি বুঝে যাব সে কোথায়। তখন হেরে গেলে কান্নাকাটি করে দায়িত্ব এড়াবে না যেন। হে ফেং, ম্যাডাম লির জিনিসপত্র গুছিয়ে দাও। জি। সেক্রেটারি হে, আমাকে একটা ফোন করিয়ে দেবে? ঠিক আছে, বলো। 1,68,988। কি বলে? বললাম তো 168,988। তুমি নিশ্চিত এটা তোমার স্বামীর মোবাইল নাম্বার? এটা তো বসলির নম্বর না। হতে পারে কিভাবে? আমার মনে আছে বসলি, এই নম্বরটা তো নয়। এটা বসলির ব্যক্তিগত নম্বর। হতে পারে না। আর এইটা আমার স্বামী আমাকে দিয়েছে, ব্ল্যাক কার্ড। তুমি একবার দেখো তো। এটাও বসলির। আমার স্বামী বসলি। আমি বসলির আসল স্ত্রী। বসলি প্রতিদিন আমাকে ডিভোর্সের জন্য খুঁজছে। অমনটাই হওয়া উচিত। আমি তো বেশি কিছু জেনে ফেললাম না তো। বসলি আমাকে চুপ করিয়ে দেবে নাকি? আমি এখন গিয়ে বলি ম্যাডাম পাওয়া গেছে। দাঁড়াও। হ্যালো। ডিভোর্স। ঠিক আছে। তোমার বস আমাকে আগামীকাল বেলা 1টায় গন্ধরাজ ফুল নিয়ে বিবাহ নিবন্ধন অফিসে ডিভোর্স করতে বলেছে। ওটা নিশ্চয়ই বসলি, তাড়াতাড়ি তাকে সত্যি কথা বলো। না, আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাই। বসলি, আমার দেশ নিও না। কাউকে অপেক্ষা করছো? আমি, তুমি বাড়িতে ভালো করে বিশ্রাম না নিয়ে এখানে কি করছো? তুমি ডিভোর্স করতে এসেছো? হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকো, আজ আমি নিশ্চয়ই ডিভোর্স করব। না করলে কুকুর। গ্যারান্টি ডিভোর্স, না করলে কুকুর। তুমিই আমার স্ত্রী। এতক্ষণে বুঝলাম তুমি যে কিপন বস নার্সিসিস্টের কথা বলছিলে, সেই তো আমি। তুমি যাকে এত অপছন্দ করছিলে সেই হতভাগ্য অ্যাসিস্ট্যান্ট। আহা, ভালোই হলো তুমি। তো এখনো ডিভোর্স করবে? না, কিছু বললো না, কিছুই না।